পর্যটক, আমরা বলছি ধান সুপারি গোলা এই দিনে ভোলা। আমরা দেখাচ্ছি ভোলার মধ্যে কিভাবে হচ্ছে ধান সুপারি এবং গোলার যে অবস্থাগুলো সেটি দেখার জন্য আমরা যাচ্ছি ভোলার চরপেশন থেকে ঘোষেরহাট পর্যন্ত দুলারহাট হয়ে। আপনারা রাস্তার দুপাশে অনেকগুলো হচ্ছে গাছ দেখতে পাবেন। সেই গাছগুলোর মধ্যে বেশিরভাগ গাছই হচ্ছে সুপারি গাছ। জানেন যে এই সুপারি দিয়ে হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে টেক্সটাইল মিলে যে হচ্ছে আমাদের কাপড় হচ্ছে শিল্প কারখানা যেগুলো নির্মাণ করা হয় এবং প্রত্যেকটি কাপড়ের যেই রং ব্যবহার করা হয় সেটি হচ্ছে সুপারির মাধ্যমে ব্যবহার করা হয়। এবং এই সুপারির মাধ্যমে আরও অনেক প্রকার ঔষধ আছে যেগুলোর বানানো হয়। আমরা দেখাচ্ছি ভোলার চরপেশনের ঘোষেরহাটে যাওয়ার পথে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ঈদে অনেকেই গ্রামে আসে, এই গ্রামে ঘোরার জন্য মানুষ অনেক টাকা খরচ করে। আর শহরের ইট পাথরে ঘেরা সেই নগর জীবন থেকে মানুষ গ্রাম্য জীবনে চলে আসে। আমরা পাশে দেখাচ্ছি কি সুন্দর পুকুর এবং হচ্ছে পাশে খাল রয়েছে, দেখতে পাচ্ছেন খালের টইটুম্বুর পানি এবং এখন বর্ষাকাল সেই হিসাবে। এবং হচ্ছে দেখাচ্ছি সামনে অনেকগুলো গাড়ি রয়েছে। এই রাস্তাটি অনেক চমৎকার। এটি নির্মাণ করেছেন স্থানীয় এমপি আব্দুল ইসলাম জ্যাকব তার অক্লান্ত পরিশ্রমে। এবং হচ্ছে আমরা দেখাচ্ছি একটি বিয়ে বাড়ি। আসলে এখন হচ্ছে ঈদের সময়, দেখা যাচ্ছে ভোলার এই প্রান্ত থেকে সেই প্রান্তে তথা চরপেশন থেকে ভোলা সদর পর্যন্ত অনেক জায়গা থেকে মানুষ ভোলা থেকে বিশেষ করে হচ্ছে চরপেশনে বিয়ে করার জন্য চলে আসেন। এবং হচ্ছে কারণ হচ্ছে চরপেশন এতটা উন্নত হয়েছে যে ভোলা সদরের মানুষ চরপেশনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য তারা চেষ্টা করে যায়। এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ বিয়ে গাড়ির গাড়ি। আচ্ছা, এটি হচ্ছে রিগান চেয়ারম্যানের বাড়ি, ইকবাল হোসেন রিগান। আমরা দেখাচ্ছি আসলে এভাবেই হচ্ছে চরপেশনের মানুষ হচ্ছে উন্নত হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে হচ্ছে ভোলা জেলা দ্বীপ জেলার সাথে হচ্ছে আপনার হচ্ছে মানুষ হচ্ছে সম্পর্ক করার জন্য আসে। আসলে এভাবেই হচ্ছে দ্বীপ জেলা ভোলার চরপেশন এগিয়ে যাচ্ছে। শুধু চরপেশন নয়, মনপুরা এবং চরপেশন মিলেই হচ্ছে অনেক চমৎকার মসজিদ সেটিও দেখা যাচ্ছে। এবং এখানে আসার পথে আমরা যতগুলো রাস্তা দেখেছিলাম ততগুলো রাস্তা এবং মসজিদ সম্পূর্ণ সব কিছুর মধ্যেই কিছুটা আধুনিকতা রয়েছে এবং ব্যতিক্রম কিছু রয়েছে। এবং সেই ব্যতিক্রম কিছুর মধ্যেই হচ্ছে ভোলার চরপেশনের মানুষ হচ্ছে বেঁচে থাকে। এবং এই আলো বাতাসের মধ্যেই ভোলার মানুষগুলো দিন দিন স্মার্ট হতে থাকে, যেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের হচ্ছে স্লোগান হিসাবে এবং মানুষগুলো তারা মিলেমিশে আত্মীয়তার বন্ধনে সবাই একত্রিত হয়ে থাকে। আমরা দেখাচ্ছি ভোলা থেকে চরপেশন থেকে ঘোষেরহাটে যাওয়ার সময় সেই রাস্তাটি। এবং হচ্ছে এই ঘোষেরহাট দিয়ে হচ্ছে প্রতিদিন 2টি করে 4টি লঞ্চ যাতায়াত করে এবং হচ্ছে চরপেশন দিয়ে 4টি লঞ্চ প্রতিদিন যাতায়াত করে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য।